পরিবারের সচ্ছলতা ফেরাতে পাড়ি জমিয়েছিলেন প্রবাসে। ৫ বছর পর দেশে ফিরে সামান্য পিঠের ব্যথা থেকে বাম পাশ একেবারে অবশ হয়ে অনুভূতিহীন হয়ে পড়েন কুমিল্লার সোহেল। এখন কখনো বিছানায়, কখনো হুইলচেয়ারে বা পুরোপুরি অন্যের উপর নির্ভর করে বিগত ৪ বছর ধরে মানবেতর জীবনযাপন করছেন এই প্রবাস ফেরত যুবক। আমি একজন প্রবাসী ছিলাম। প্রায় ৬ বছর প্রবাসতে আসার পরে হঠাৎ করে আমার একদিন বুক ব্যথা থেকে আমার এক সাইড অবশ হয়ে যায়। প্রস্রাব পায়খানা, পেটের খিদা বলতে পারি না, খানার কথাও বলতে পারি না, পেটের খিদা বলতে পারি না। এই হাত দুইটা লাড়তে পারি আর মুখে কথা বলতে পারি। কুমিল্লার দেবিদ্বার উপজেলার হাপুরখাড়া গ্রামের বাসিন্দা সোহেল রানা ৫ বছর প্রবাস জীবন শেষে দেশে আসার কিছুদিন পর ২০২১ সালে হঠাৎ পিঠে ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়েন সোহেল। চিকিৎসকের কাছে গেলে জানতে পারেন মেরুদণ্ডের হাড়ে পানি জমেছে, তাই ব্যথা হচ্ছে। সুস্থ হতে হলে করাতে হবে অপারেশন। পরবর্তীতে সহায় সম্পত্তি বিক্রি ও ধার দেনা করে অপারেশন করালেও সুস্থ না হয়ে উল্টো বুকের নিচ থেকে শরীরের বাম পাশ পুরোটাই অবশ হয়ে যায় তার। চিকিৎসা করিয়ে সব টাকা শেষ করে এখন পরবর্তী চিকিৎসাও করাতে পারছেন না তিনি। এমনকি ছোট ছোট সন্তানদের নিয়ে খেয়ে বেঁচে থাকাটাও হয়ে উঠেছে কষ্টসাধ্য। এই অবস্থায় নিজের চিকিৎসা ও ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় সোহেল। পরিবার নিয়ে আবার সুস্থভাবে বাঁচার আশায় সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আকুতি জানান এই প্রবাস ফেরত যুবক। ২-৩ বার করে চিকিৎসা অপারেশন করাইছি। আসলে আমি যে প্রবাসে ছিলাম প্রায় ১৫-১৬ লাখ টাকা আমার শেষ হয়ে গেছে। তারপর আমার বাপ দাদার একটু জমি ছিল, ওইটাও বিক্রি করে ফেলাইছি। বউ বাচ্চা নিয়ে চলতে আমার খুবই কষ্ট হয়। এখন আমি সরকারের কাছে, প্রশাসনের কাছে একটাই চাওয়া যে আমার ছেলে মেয়ে নিয়ে, ফ্যামিলি নিয়ে একটা ভালো উন্নত চিকিৎসার জন্য আবেদন করছি আর একটু ভালো থাকার জন্য সবার কাছে সহযোগিতা চাচ্ছি। গত ৪ বছর ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন সোহেল। অবস্থার এতটাই অবনতি হয়েছে যে হাত পা কিছুই নড়াতে পারেন না। শরীরের অবশ অংশে নেই কোনো অনুভূতি, এমনকি ক্ষুধা পেলেও বোঝাতে পারেন না। সোহেলের এমন করুণ অবস্থায় মানসিকভাবে ভেঙে পড়েছেন স্ত্রী ও মা। সরকারের কাছে আমার আকুল আবেদন যেন আমার স্বামীর পাশে, আমাদের পাশে কেউ এসে দাঁড়ায়। প্রবাস ফেরত সোহেলের এমন দুর্বিষহ অবস্থায় চিকিৎসার জন্য সমাজের হৃদয়বান ও সামর্থ্যবান মানুষদের সহানুভূতি ও সহায়তার জন্য আবেদন জানান স্থানীয়রাও। 2টা ছেলে সন্তান আছে, ছেলে মেয়ে আছে, ওনাদের খাওয়ার খরচ, ভরণ পোষণ সবকিছু মিলিয়ে ওনাদের অবস্থা খুবই সংকটাপন্ন। তো আমরাও আমাদের মতো করে চেষ্টা করতেছি। আমরা চাই আপনারা সহযোগিতা করুন, তাইলে ওনাদের মধ্যে একটা ফ্যামিলি হয়তো আমাদের সহযোগিতা পেয়ে বেঁচে যাবে সুন্দরভাবে। শেষ জীবনটা উনি সুন্দরভাবে বাঁচতে পারবে।